আসসালামু আলাইকুম। আমি তো গত বছর রিটার্ন স্লিপ জমা দিয়েছি। তাহলে আমার এই বছর 15% ট্যাক্স কাটলো কেন? আমি তো ট্যাক্স সার্টিফিকেট জমা দিয়েছি। তাহলে আমার এই বছর 15% ট্যাক্স কাটলো কেন? আমি তো টিন সার্টিফিকেট জমা দিয়েছি। তাহলে আমার এই বছর 15% ট্যাক্স কাটলো কেন? আমি তো প্রতি বছরই ট্যাক্স দেই। কিন্তু তাহলে আমার 15% কাটলো কেন? এরকম নানা ধরনের প্রশ্ন আমরা গ্রাহকদের কাছ থেকে পেয়ে থাকি। কিছু ভুল ধারণার কারণেই সবার মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয়। আসুন জেনে নেই সেই ভুল ধারণাগুলো কী, কী। আমরা সবাই জানি ব্যাংকের টাকা জমা রাখলে ব্যাংক আমাদেরকে যে লাভ দেয় সেই লাভের উপরে গভর্নমেন্টকে 15% ট্যাক্স দিতে হয়। অর্থাৎ আপনি যদি ব্যাংকে যে টাকা জমা রাখলেন তার উপরে যদি আপনি 100 টাকা লাভ পেয়ে থাকেন, সেই 100 টাকা থেকে গভর্নমেন্ট 15 টাকা কেটে নেবে। সেক্ষেত্রে আপনি যদি গভর্নমেন্টকে নিয়মিত ট্যাক্স প্রদান করেন এবং যেই ট্যাক্স প্রদান করার পরে যে রিটার্ন স্লিপটা আছে সেটা যদি আপনি ব্যাংকে জমা দেন, তাহলে সেখানে 15%-এর জায়গায় 10% কেটে নেবে। অর্থাৎ আপনি 5% ছাড় পাবেন। এখন সবার মধ্যে যে ভুল ধারণাটা আছে সেটা হলো, আগে একটা সময় ছিল যে টিন সার্টিফিকেট জমা দিলেই আপনার 5% এক্সামশন পাওয়া যেত। অর্থাৎ টিন সার্টিফিকেট জমা দিলেই আপনার ট্যাক্স কাটবে 10%, 15% না কেটে কাটবে 10%। কিন্তু গত কয়েক বছর যাবৎ এই নিয়মটা পরিবর্তন হয়েছে। সেটা হলো, আপনি শুধু টিন সার্টিফিকেট জমা দিলেই হবে না, আপনাকে জমা দিতে হবে রিটার্ন স্লিপ। অর্থাৎ আপনি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার প্রমাণস্বরূপ রিটার্ন স্লিপটা আপনাকে জমা দিতে হবে। এখন বিষয় হচ্ছে, এই রিটার্ন স্লিপ জমা দেওয়ার পরেও অনেকের একটা কনফিউশন থেকে যায়। যেমন মাঝে মাঝে এই প্রশ্নটা পাওয়া যায় যে আমি তো গত বছর রিটার্ন স্লিপ জমা দিয়েছি, তাহলে আমার এই বছর কেন 15% কাটলো? আপনাকে মনে রাখতে হবে, আপনার একবার রিটার্ন স্লিপ জমা দিলেই হবে না। আপনি প্রতি বছর যখন রিটার্ন সাবমিট করবেন, রিটার্ন সাবমিট করার পর প্রতি বছর আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। সেই স্লিপটা আপনাকে প্রতি বছরই ব্যাংকে জমা করতে হবে। এই রিটার্ন স্লিপটা আপনার প্রত্যেক বছর আপনার এক্সামশনের জন্য কাজ করবে। এই কারণে আপনাকে প্রতি বছর রিটার্ন স্লিপটা নিজ দায়িত্বে ব্যাংকে গিয়ে জমা করে দিতে হবে। আরেকটা বিষয় আছে, ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর ট্যাক্স সার্টিফিকেট পাওয়া যায়, আবার ট্যাক্স রিটার্ন স্লিপ পাওয়া যায়। আপনি কোন জিনিসটা জমা দেবেন? আপনাকে অবশ্যই রিটার্ন স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা জমা দিতে হবে। ওইখানে একটা রিটার্ন রেফারেন্স নাম্বার থাকে, আর হচ্ছে একটা রিটার্ন জমা দেওয়ার ডেটটা থাকে, সেটা সিস্টেমে ইনপুট দিতে হয়। আপনি যদি সেটা জমা না দেন, তাহলে কিন্তু আপনার 10%-এর যেই ফেসিলিটিসটা সেটা কার্যকর হবে না। আর আরেকটা জিনিস অনেকে জমা দিতে আসেন, সেটা হচ্ছে কি ট্যাক্স সার্টিফিকেট। আপনি দেখবেন এই ট্যাক্স সার্টিফিকেটে কোথাও রিটার্ন জমা দেওয়ার রেফারেন্স নাম্বার অথবা ডেট উল্লেখ থাকে না। এই কারণে এই ট্যাক্স সার্টিফিকেট যদি আপনি জমা দেন, ব্যাংক গ্রহণ করবে না, কারণ সেটা সিস্টেমে দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই রিটার্ন স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা জমা দিতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দেন, যাতে সবাই 5% এক্সামশন পেতে পারে, 15% জায়গায় 10% ট্যাক্স দেওয়ার ফেসিলিটিসটা ভোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।